এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সবাইকে আরেকটা ইংলিশের নতুন ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। যা কেউ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তারা বিভিন্ন রকম ক্লাস এখান থেকে পাবে সেই জন্য। তো লাস্ট যে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম ইংলিশের উপর থেকে, সেখানে 23 অবধি ছিল, তো আজকে 24 থেকে শুরু হবে। তো আমি চ্যানেলের সেই প্লেলিস্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো ভিজিট করে নিও। তো প্রথম প্রশ্ন দেখে নাও, অ্যাডমিরাবল এর হচ্ছে স্পেলিং ছিল। তো অ্যাডমিরাবল স্পেলিংটা হলো ADMIRABLE, অ্যাডমিরাবল। তারপর হচ্ছে চুজ স্পেলিংটা আসে CHOOS, চুজ, এটা হলো চুজের প্রেজেন্ট ফর্ম সেটা। হ্যাঁ, তারপর এ ব্যাড ওয়ার্কম্যান ড্যাশ উইথ হিজ টুলস, এখানে কোয়ারেলস হবে, এখানে কোয়ারিল মানে কন্টিনিউয়াস ফর্মটা, আর কোয়ারেলস ছিল, এখানে কোয়ারেলস হবে কারণ এটা হলো ব্যাড ওয়ার্কম্যানটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হলো এখানে এস হবে ভার্বের পেছনে। তারপর অ্যাস ইউ ড্যাশ সো ইউ রিপ, এটা একটা প্রবাদ বাক্য বা ইডিয়ম, তো অ্যাস ইউ সো হবে। তারপর পোজেস মানে ধারণ করা বা নিজের যেটা থাকে, ওন সিনোনিম হবে। তো ফিনিশের অ্যান্টোনিম মানে ফিনিশ মানে শেষ হওয়া, তো স্টার্ট, বিগিন হবে, ইনিশিয়েট, এগুলো হবে কি ফিনিশের অ্যান্টোনিম। তারপর ন্যাশনস নাউন ফর্ম হলো ন্যাশন, এ পার্সন হু ক্যান নট সি হবে ব্লাইন্ড। তারপর নিউক্লিয়ার স্পেলিং NUCLEAR, নিউক্লিয়ার। তারপর অফস্কাইনের সিনোনিম হবে ইনডিসেন্ট, ডার্টি, ক্রুড, এগুলো হলো অফস্কাইনের হলো সিনোনিম। তারপর ডিলেটেরিয়াস মানে হলো হার্মফুল, ডেঞ্জারাস, ডেট্রিমেন্টাল, হ্যাজার্ড, ট্রুথ, হার্টফুল, এইগুলো হচ্ছে সিনোনিম, মানে হলো একটা নেগেটিভ দিক প্রকাশ পাচ্ছে। তারপর অ্যামনেবল মানে হলো নর্ম, এর অপোজিট হবে আনউইলিং। আবার আগমেন্ট হলো ডিক্রিজ মানে হলো অপোজিট, আগমেন্ট মানে বৃদ্ধি করা, ডিক্রিজ মানে কমানো। গভর্নমেন্ট বাই কিং অর কুইন, সেটা হবে মোনোক্রেসি মানে হলো রাজতন্ত্র। সি ইউজ টু টিচ ড্যান্স ইন আ স্কুল, ডিড সি, এখানে এটা একটা ট্যাগ কোশ্চেন বলছে সেটা, তো ওখানে সি ইউজ টু টিচ, এখানে হলো এটা হলো অ্যাফার্মেটিভে আছে অর্থাৎ হ্যাঁ বোধক আছে, তো এটা যখন আমরা কোশ্চেনটা করবো সেটা নাতে হবে, তো এখানে ভুল আছে, এটা ডিড নট সি হবে। লেট হিম সি দ্য মুভি, তো এটা হলো ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো লেট দ্য মুভি বি সিন বাই হিম। ক্রুক মানে হলো বাঁকা, তো এর অপোজিট হবে স্ট্রেট। বলছে হি স্টপড কপিং হুয়েন দ্য এক্সামিনার ড্যাশ হিম ওয়ান্ট হিম হবে হি ইজ কোয়াইট ক্যাপেবল অফ লুকিং আফটার হিমসেলফ আর নট সে, এখানে হবে ইজ নট সে। দিস ইজ দ্য মোর ডিফিকাল্ট কোশ্চেন আই হ্যাভ এভার সলভড উইদিন 10 মিনিটস, এখানে হবে মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন হয়, কারণ তারপরে সবসময় সুপারলেটিভ ডিগ্রি বসে, তো সুপারলেটিভ ডিগ্রিতে মোর হয় না, এটা হলো কম্পারেটিভ ডিগ্রিতে হয়, তো মোস্ট হবে সুপারলেটিভে। প্লাইটেড সিনোনিম হবে ডিফিকাল্টি। মাদার ওয়াজ টাইট ড্যাশ শি স্টেট আপ অল নাইট, এখানে ইয়েট। ফার্নিচার, এটা একটা আনকাউন্টেবল নাউন, তো ফার্নিচার্স কখনো হবে না, এটা তোমরা মনে রাখবে, এটা হচ্ছে একটা এই সাথে ছিল হয়তো কমন এররে ছিল, তো পুরো কোশ্চেনটা লিখিনি, শুধু ফার্নিচারটা লিখেছি। তারপর স্পেন্টের পাস্ট ফর্ম হলো স্পেন্ট, টি হবে লাস্টে। তারপর টেম্পারেচারটা স্পেলিংয়ে ছিল TEMPERATURE, টেম্পারেচার। এরপরে কতগুলো WBPKPর হচ্ছে PYQ বেস্ট কোশ্চেন আছে, তো তোমরা যারা মানে WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, তো আমি এটা পরপর আলোচনা করে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো প্রথম হচ্ছে উই স্টাডি ইংলিশ ড্যাশ হিম, আমরা তার কাছে ইংলিশ পড়ি, তো উইথ হিম হবে না, এখানে টু হিম হবে, এটা প্রিপোজিশন থেকে প্রশ্ন, তোমরা এখান থেকে একটু টপিকগুলো জেনে নিতে পারবে কোন টপিকগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো প্রথমত প্রিপোজিশন, তারপরে হচ্ছে সাডেনলি আর ড্যাশ অফ উলস অ্যাটাক দ্য ফার্মার, কিন্তু উলসের হলো দলকে কী বলে, প্যাক হবে। এ গ্রুপ অফ শিপ হবে ফ্লক, আর এ গ্রুপ অফ বার্ডস হবে হেয়ার, এটা হলো আমি ভুল করেছিলাম, তো কারেকশন করে দিয়েছি, এটা ক্রস করে দিয়েছি। তারপরে অ্যাক্রেস স্মেল ইজ অফেন্সিভ টু মি, এখানে অফেন্সিভের পরে টুটা হলো ইসে ফিক্সড প্রিপোজিশন। তো প্রিপোজিশন থেকে কোশ্চেন দেখলাম, কালেকটিভ নাউন থেকে দেখলাম। এরপর হচ্ছে ইউনিক তো হচ্ছে এটা আর্টিকেল থেকে। ইউনিক তো তোমরা ভাবতে পারো ইউনিক হচ্ছে ভাওয়াল দিয়ে শুরু, তাও কেন এই বসবে, কিন্তু এখানে এই বসে কেন, ইউনিক ইউ এর মতো উচ্চারণ হচ্ছে জন্য। আর রেস্ট অন ইউর প্রমিস, রেস্টের পর অন বসে, আমি তার প্রমিসের উপর নির্ভর করি, তো রিলাই অন একই নির্ভর করা। তারপর দ্য ড্যাশ 747 ল্যান্ডেড ইন দাম, এখানে বোয়িং 747, এটা একটা হচ্ছে ফ্লাইটের নাম। তারপর হি ইজ অ্যাবসার্টেড ইন স্টাডি, সে পড়াশোনায় নিমগ্ন থেকেছে। ডোন্ট কিপ হিম আপ ইন দ্য ডার্ক, তাকে অন্ধকারে ছেড়ে দিও না। তারপর গেট রিড অফ হবে গেট রিপ অফ দ্য ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গ ছেড়ে দাও, তো এখানে রিটের পরে অফ হবে। তারপর হচ্ছে কোয়ার মানে হলো স্ট্রেঞ্জ অর পিকুলিয়ার। তো সাম প্যাসেঞ্জার মিসপ্লেস দেয়ার লাগেজ বিফোর বোর্ডিং দ্য ট্রেন,
ট্রেন বিফোর বোর্ডিং দ্য ট্রেন, মানে এখানে এটা হচ্ছে এটা কিসের প্রশ্ন বলো তো, কমন এররের প্রশ্ন থাকে না, তো এখানে মিসপ্লেসের দেওয়ার লাগেজ, তো এখানে হয়তো অন্য ছিল, আমি এখানে শুধু একবারে অ্যান্সারটা লিখেছি, তো তোমরা একটু কনসেপ্টটা নিয়ে নিও। তো হচ্ছে ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও, আর হচ্ছে এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিও।